হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা রিসেন্ট 1 মাস আগেকারের ঘটনা। একটা ডেলিভারি বয়ের সাথে ঘটনাটা ঘটেছে। তো বন্ধুরা, যারা যারা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, এমন সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো আমি ঘটনাটা জোগাড় করেছি আমারই একটা বন্ধুর কাছ থেকে। তাকে ঠিক বন্ধু বলবো না, তাকে আমার ভাই বলবো। তো ওর সাথেই ঘটনাটা ঘটেছে। এটা বারুইপুরের ঘটনা। জায়গার নামটা প্রপারলি আমি উল্লেখ করছি না। আমি আমার মতো করে ঘটনাটা তুলে ধরছি সবার সাথে। তো বন্ধুরা, চুপটি করে বসে পড়, কানে হেডফোনটা লাগিয়ে নাও। তো আজকে চলে যাচ্ছি সরাসরি আমি ঘটনায়। আমি সুজন, আমার বাড়ি বারুইপুরে। তো আমি রিসেন্ট জব করছি। সেই জবটা হচ্ছে, সবাই নিশ্চয়ই জানো, যে ডেলিভারি বয়। সুইগি, জোম্যাটো এরকম তো অনেকেই হয়। তো এরকম আমি কাজ করতাম। কোম্পানির নামটা আমি বলছি না, যে কোনো একটা তোমরা ভেবে নাও। তো আমার এরকম একটা ডেলিভারি পড়লো রাত্রির 10:30। জায়গার নামটা আমি উল্লেখ করছি না। আমাদের বারুইপুরের মধ্যেই অবস্থান করছে ফ্ল্যাটটা। তো খুবই বড় ফ্ল্যাট, নাম করা। তো সেই ফ্ল্যাটে রুম নাম্বার ছিল 52। তো সেইটা দেখে আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম। খাবারটা তুলে নিয়ে চলে গেলাম সেই ফ্ল্যাটের উদ্দেশ্যে। খাবারটা ডেলিভারি করতে সময় লাগবে ম্যাক্সিমাম দেখাচ্ছে 15 মিনিটের রাস্তা। তো রাস্তাঘাট যেহেতু চেনা রয়েছে, তো আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমার মতো যাচ্ছি। জানি না কেন গাটা একটু কোনো একটা কারণে ছমছম, মানে কাঁটা দিয়ে উঠছে, কেন কাঁটা ছমছম করছে জানি না কেন। তো ওই এলাকা থেকে এই ফার্স্ট টাইম আমার অর্ডার পড়লো। তখন টাইমিং দেখলাম পুরো 10:20। তো সেইখানে ঢোকার আগে, ফ্ল্যাটে ঢোকার আগে, তো আমার সমস্ত ডিটেলস দিতে লাগে, সই করতে লাগে। তো কোথা থেকে পাঠিয়েছে অর্ডারটা, নামও বললাম। সেই মুহূর্তে আমি বললাম যে কততলায়, সব লেখাই রয়েছে, কত নম্বর ফ্ল্যাট সব লেখাই রয়েছে, এমনকি লিফটও ছিল। ঠিক আছে। তো আমি গান করতে করতে আমার মতো আমি ফ্ল্যাটের ভিতরে ঢুকবো বলে ঠিক করলাম। বাইকটা একটা জায়গায় রাখলাম, আর চারিদিকে কিন্তু ক্যামেরা লাগানো আছে ফ্ল্যাটের আশেপাশে। তো আমি এবার ওই বিল্ডিংটায় উঠবো, যে বিল্ডিংটা খাবারটা অর্ডার করেছে। তো 52, তারপরেই আছে 53, 54 এরকম আছে, রুম নাম্বার আছে সব মোটামুটি। তো আমি কাস্টমারকে ফোন করছি, কাস্টমার ফোন ধরছে না। তো আমি ভাবলাম যে ফোন ধরছে না কেন, তাহলে তো আমাকে লিফটে করে যেতে হবে বলে আমি বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে উঠে গেলাম লিফটে। ওটা ছিল 5 তলায়। তো আমি এবার উঠে গেলাম, উঠে গিয়ে রুম নাম্বারটা খুঁজছি 52। এবার সেই মুহূর্তে যখন উঠছি ফ্ল্যাটে, যখন লিফট থেকে বেরোলাম, হট করে দেখি চোখটা দেখি আমার অন্ধকার টাইপের হয়ে গেল, মানে মাথাটা কেমন ভারী টাইপের হয়ে গেল। যেটা হয় প্রেশার লো হয়ে গেলে হয় না একটা, ওরকম। তো নিজেকে বুঝলাম যে সকাল থেকে তো অনেক খাটাখাটানি হয়েছে, আর গরমও ভালো আছে, সেই জন্য হয়তো এরকম হলো।
সেই মুহূর্তে আমার সামনেই দেখতে পেলাম যে 52। তো 52 এবার ওখানে গিয়ে বেল টিপলাম, প্লাস ফোনও করছি। তো তখন আবার ফোনটা দেখি ধরলো, ধরে বলল যে আপনি একটু দাঁড়ান দাদা, আমি একটু ওয়াশরুমে রয়েছি। আমি দাঁড়িয়ে রয়েছি, কি করব। দেখলাম আশপাশে কেউ নেই, সবই দেখি মানে দু একটা ফ্ল্যাট দেখি তালা চাবি দেওয়া রয়েছে, কেউ হয়তো ঘরে হয়তো রয়েছে, বাইরে দেখলাম দু একটা জুতো রয়েছে। তো 52, 53 ছিল, তারপরে ছিল 54, এই অবধি শেষ। আমি দেখলাম স্পষ্ট নিজের চোখে যে একটা মহিলা, মুখ দেখতে পেলাম না, জানি না কেন ওইদিকে, জানি না কেমন করে ওইদিকে চলে গেল মহিলাটা, জানি না। তো আমি দাঁড়িয়ে রয়েছি এমনই জায়গায়, তো আমাকে টপকাতে গেলে আমি তো বুঝতে পারবো ওর পারে রয়েছে 54-এর ওপারে রয়েছে ব্যালকনি, মানে কোনো মতে সম্ভব নয় যে ওই পারে কোনো মানুষজন থাকবে। তো দেখলাম যে একটা মহিলা ব্যালকনি থেকে এলো, এসে নিজের চোখে স্পষ্ট দেখলাম, কিন্তু সে সেট করে 54-এ ঢুকে গেল। তাই ভালো মতো আমাকে দেখে হয়তো একটু ভয় বা লজ্জা পাচ্ছে, হয়তো যেহেতু আমি একটা ছেলে, সেই জন্য হয়তো মহিলাটা ঢুকে গেল। নিজের চোখে এটা স্পষ্ট দেখেছি, প্রথমে কিছু বুঝতে পারিনি আমি। তারপরে ওই যে দাদাটা যে এলো, সে 52-এতে আমি যে খাবারটার জন্য গিয়েছিলাম, তিনি যখন এলো, এসে আমি বললাম, আমাকে বললো থ্যাংক ইউ। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ইউ ওয়েলকাম। তো এবার তাকে আমি বললাম যে দাদা ওই দিক দিয়ে কি কোনো রাস্তা আছে নিচে নামার, সিঁড়ি ফিরি কিছু? বলছে কই না তো। বললাম যে আমি একটা মহিলাকে দেখলাম যে 54-এ ঢুকে গেল। যেই বলেছি ওই দাদার চোখ পুরো চক্ষু ছানা বড়া হয়ে গেল, খুব বড় বড় করে আমাদেরকে তাকিয়ে খানিকক্ষণ চুপ হয়ে গেল। বলছে তুমি ভুল দেখেছো, এটা অসম্ভব, কারণ 54-এ কেউ থাকতে পারে না। আমি বলছি আমি নিজের চোখে দাদা দেখেছি যে ওইখানে কে ঢুকলো একটা মহিলা, কিন্তু তার মুখ দেখতে পাইনি আমি, স্যাট করে ঢুকে গেল। বলছে তুমি চলো দেখবো চলো। সত্যি কথা বলতে বন্ধুরা কী বলবো, এখন বলতে গেলে আমার গায়ের লোমটা দাঁড়িয়ে যাচ্ছে। স্পষ্ট দেখলাম যে 54-এর বাইরে দরজায় তালা ঝুলছে, যেটা আমি মানে দেখে সঙ্গে সঙ্গে মাথাটা আবার চড়াত করে ঘুরে গেল মাথাটা, মানে আমি পড়েই যাচ্ছিলাম রীতিমতো, পুরো দেয়াল ধরে নিয়েছি আমি। তখন দাদাটা বলছে দাদা আপনাকে একটু জল দেবো? বলছি হ্যাঁ দাদা একটু জল দিন। বলে আমাকে আবার ঘরেতে গিয়ে বসলো, বসে একটু জল ফল দিল, দিয়ে বললো তুমি এটা সত্যি দেখেছো? আমি বলছি হ্যাঁ দাদা আমি বিশ্বাস করুন সত্যি দেখেছি আমি, এটা আমার চোখের ভুল নয়, যে ঘুমের ঘোরও নয়। বলছে আমরা তো রয়েছি, আমরা তো কোনোদিন দেখিনি, তুমি দেখলে। যাই হোক, হতে পারে অত খারাপ কিছু বা ভালো কিছু, যাই হোক চিন্তা কোনো ব্যাপার নেই, তুমি সাবধানে বাড়ি চলে যাও। বলে তারপরে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। জানি না ওটা কী ছিল, এই বিষয়ে কাউকে আমি বলিও নি। তো এই বামনদার সাথে দেখা হয়েছিল, সেই সূত্রে বামনদাকে বললাম যে এরকম একটা ছোট্ট ঘটনা আমার সাথে ঘটেছে, তুমি এটা শেয়ার করো। তো ঘটনাটা সত্যি কথা বন্ধুরা কেমন ছিল তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সত্যি ঘটনাটা একদম অন্য রকমের ছিল, এটা নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। তো তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও এটা কী ছিল অবশ্যই। তো বন্ধুরা তোমরা একটু বেশি বেশি ঘটনা পাঠাও আমাকে, না পাঠালে কিন্তু আমি সামনের শনিবার হয়তো ঘটনা আমি ছাড়তে পারবো না, কারণ বুঝতেই পারছো তোমরা ঘটনা পাঠালে আমি ঘটনা কী করে তুলে ধরবো সবার সাথে। তো বন্ধুরা যারা যা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। আর আজকের ঘটনাটা কেমন লাগলো, হয়তো ছোট্ট ছিল ঘটনাটা, একদম অলৌকিক টাইপের, আশা করছি ভালো লাগলো তোমাদের। তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো কে কোথা থেকে শুনছো সেটাও কিন্তু জানিয়ে দিও। তো এরকমই তোমরা আমাকে ঘটনা পাঠাও, অবশ্যই আমি পড়ে শোনাবো, কথা দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো টাটা, তাহলে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, প্রেত আত্মা পাশে থেকো, টাটা, গুড নাইট।